আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর আজকে আমার ফ্যামিলি নিয়ে আমরা যাব বাণিজ্য মেলায়। তো বছরের ফার্স্ট টাইম বাণিজ্য মেলায় যাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, আর কীভাবে কীভাবে বাণিজ্য মেলায় যেতে হয় ওটা আমি দেখাবো। তো আমরা সবাই বাসা থেকে বের হলাম পুরা ফ্যামিলি নিয়ে। তো বাণিজ্য মেলা যাওয়ার পথে তো আমরা আগে গুলিস্তানে যাই, বাস করে গুলিস্তান যাই, তারপর গুলিস্তান থেকে কুড়িল বিশ্ব রোডে যাই। তা ওই দিকে যাওয়ার পর বিআরটিসি বাস করে আমরা ডাইরেক্ট মেলায় যাই। আমি একটা আলাদা ভিডিও বানাবো, শর্ট ভিডিও। ওটাকে চেষ্টা করবো যে আমি কীভাবে বাণিজ্য মেলা সহজে যাওয়া যায় ওটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, শর্ট ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কীভাবে যায়। আর আমি এই ভ্লগটাতে শুধু দেখাবো বাণিজ্য মেলাটা ঘুরে দেখাবো, আর কিছুই না। আর একটা শর্ট ভিডিও ছাড়বো, শর্ট ভিডিওতে সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিব যে কীভাবে বাণিজ্য মেলায় যেতে হয় গুলিস্তান থেকে, বা ঢাকা থেকে সবচেয়ে সহজ পথ কোনটা গুলিস্তানে যাওয়ার। সো আমরা চলে আসছি কুড়িল বিশ্ব রোড। এখানে অনেক অনেক মানুষ ছিল, সবাই যাবে মেলায়, বাণিজ্য মেলাতে সবাই যাবে। জায়গাটা সুন্দর, আমি এই জায়গায় এর আগে আসিনি কখনো, বা আসছিলাম অনেক ছোটোবেলায়। তো এদিকে আমার আব্বু বাসের টিকিট কাটছিল। তো টিকিট প্রায় একটা 35 টাকা করে একজনের। তো টিকিট কাটার পর সবাই লাইন ধরে বাসে উঠে। জায়গায় এই সিনটা দেখে আমার একটা জিনিস মনে আসছে, আমরা স্কুলের পিকনিকে যেভাবে যাই না, লাইন ধরে ধরে স্যারেরা নিয়ে যায়, তারপর বাসে উঠায় প্রত্যেক স্যারেরা, ঠিক তেমন লাগছে যে সবাই স্কুলের পিকনিকে যাইতেছি আমরা। তো বিআরটিসি সরকারি বাসটা অনেক উপকারই করছে। তো যে সবাই লাইন ধরে যাইতেছিল, যে যার টিকিট নাম্বার হিসাবে একটা বাসে উঠে দিতেছিল। আমরা দোতলায় উঠছিলাম, মানে উপরে বসছিলাম আর কি বাসগুলার। তো শেষমেশ বড় একটা লাইন ধরার পর পেলাম বাসে ডাইরেক্ট আমরা উপরে বসে গেছি। তো জানলার পাশেই বসছি, আমার ছোটো ভাই জানলায় বসছে আর কি। তো ভালোই 2 তলায় বসছি, ভালো একটা ভিউ পাইছি, ভিডিও করতে পারবো একটা সুন্দর একটা ভিডিও। আর আমি নাকি শুনছি যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর রাস্তা, খোলামেলা রাস্তা, 300 ফিট দিয়েই তুমি যায় আমার যেটুকু মনে হয়। ওইটুকু জায়গায় জায়গায় দেখেন যারা বাসে বসে রয়েছে সবাই একই জায়গায় যাবে, সবাই বাণিজ্য মেলায় যাবে। তো সবাই যাওয়া যাক। তো বাসে ওঠা শেষ, তো বাসও সুন্দরভাবে রওনা দিছে মেলা যাওয়ার পথে। তো যে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা ছিল, আর এখানে অনেক খালি জায়গা ছিল, 300 ফিটের দিকে মেবি যায় রাস্তাটা। এখানে খালি জায়গা ছিল, আর কয়েক জায়গায় বিল্ডিং টিল্ডিং ছিল। আর এখানে দেখলাম ব্যানারগুলো, দেখলাম অনেক বড় বড় কোম্পানিগুলো বড় অনেক জায়গা কিনে রাখছে। যেমন এই জায়গাটা হলো যে সাদা কালার একটা ইয়া দেখতে পারতেছেন না, পর্দার মতন একটা জিনিস, এটা বসুন্ধরার পুরো জায়গাটা। এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, ভবন ছিল আর কি। সামনেই আমাদের মেলা। তো যাই দেখি সুন্দর করে একটা ভিডিও বানাতে পারি। আর আমি একটা আলাদা শর্ট ভিডিও বানাবো যে কীভাবে যাওয়া যায় সহজে, ঢাকা থেকে সহজে কীভাবে বাণিজ্য মেলা যাওয়া যায়, এটার জন্য একটা আলাদা একটা ভিডিও বানাবো। অবশ্যই ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা দেখলে আরও ভালোভাবে বুঝবেন। থ্যাংক ইউ। এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। তো আমরা সুন্দরভাবেই আসছি এখানে। তো আসার সময় একটু কষ্ট হয়েছে, কোন দিক দিয়ে বলি আমি। আমরা যখন বিশ্ব রোড থেকে নিচে নামি, নিচে নামার পর একটু কাঁচা পাকা রাস্তা পড়ে, এই দিক দিয়ে একটু কষ্ট হয়েছে, নাকি না সব দিক দিয়ে ভালো ছিল। এখানে অনেক ভিড় ছিল। এটা এখন আমরা মেলায় ঢুকি নেই, মেলার বাইরে, এখান থেকে মেলার টিকিট কাটা লাগবে। টিকিট কাটার পর তারপর আমরা মেলায় প্রবেশ করতে পারবো। তো আমি দেখাবো অবশ্যই কীভাবে টিকিট কাটে, কী আসে বিষয়। অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ। তো এই যে মেলার প্রবেশ পথ, এদিকে যাওয়ার সময় কিছু খেয়াল করলাম, এদিকে ফ্রি ওয়াইফাই জোনের একটা লোগো দেওয়া, সিম্বল দেওয়া। তো এটা পুরাই মিথ্যা মিথ্যা কথা ছিল। আমি পাই নাই, এটা মিথ্যা কথা বলা উচিত নেই, আমি পাই নাই। আমার সাথে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, সেও পায় নাই। যদি কেউ পেয়ে থাকো ফ্রি ওয়াইফাইটা, তাহলে আমাদেরকে একটু বলে নিই। অনেক স্ক্যানারও ছিল, আমি অনেকবার স্ক্যানও করছি, আমি ওয়াইফাই পাই নাই। যদি কেউ ওয়াইফাইটা পাও তাহলে অবশ্যই বলবা। আর এদিকে একটা মজার কাজ হয়েছে আমার সাথে, যে এদিকে আমি যাওয়ার পথে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। ওও ওর ফ্যামিলি নিয়ে আসছিলো, আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। হঠাৎ ওর সাথে দেখা হয়ে গেছে, আঙ্কেল আন্টি, তারপর মাহিম মাহিমের সাথে হঠাৎ দেখা হয়ে গেছিলো। ওরাও টিকিট কাটতেছিল। এদিকে অনেক জায়গায় সাইডে অনেক আপু ভাইয়ারা দাঁড়ায় ছিল, যে ফোনের ভিতরে টিকিট কেটে দেয়, ওভাবে কাটতে পারেন আপনি। যদি আপনার মোবাইলের ডাটা বা বিকাশ কি নগদের হিসাবে আপনারা টিকিট কেটে দেয়। তারপর আমরা এভাবে টিকিট কাটতে পারি নাই, কী জিনিস সমস্যা হয়েছিল ফোনে। তো শেষমেশ ঢুকলাম বাণিজ্য মেলায় টিকিট কাটার পর।
প্রত্যেকটা টিকিটের দাম 50 টাকা করে, বাট ছোটোদের জন্য 25 টাকা আর বড়দের 50 টাকা। তো আমি বাণিজ্য মেলায় ঢুকি। তো এই জায়গা থেকেই আমি আমার ফ্রেন্ডের থেকে আলাদা হয়ে যাইগা, ও সোজা জায়গা, আমরা ডান দিকে যাইগা আর কি। আর দেখা হয় না আমার ফ্রেন্ডের সাথে। যাই হোক, এবার আমরা আগে বাইরের স্টলগুলো ঘুরবো, ঘোরার পর তারপর ভিতরে যাব। আগে বাইরেগুলো ঘুরিনি, তারপর ভিতরে যাবো। তারপর আমি শুনছি অনেক পাকিস্তানি তারপর ইন্ডিয়ান স্টল আছে, এগুলো আবার ঘুরে দেখানোর চেষ্টা করব। তো যাওয়া যাক। তো আগে আমরা ভিতরে না ঢুকে বাইরের স্টলগুলো ঘুরি, তারপর ভিতরে যাব আর কি। তো আস্তে আস্তে ঘোরা শুরু করছি আমরা। যেখানে ব্লেজারের দোকান ছিল, অফারে ব্লেজারগুলো ব্যস্ত ছিল, বাট আমার ব্লেজারের উপরে এত আকর্ষণ নাই, আমার ব্লেজার এত ভালো লাগে না। সামনে অনেক খাবার দাবারের দোকান ছিল, বাইরের স্টলগুলো অনেক সুন্দর ছিল, বড় বড় স্টল। আমার একটা জিনিস ভাবলে কষ্ট লাগে, এই মেলা শেষ হলে নাকি এসব ভেঙে ফেলে, আবার নতুন বছর আবার নতুন করে করে। যেমন দেখার ইচ্ছা আছে যে মেলা শেষ হওয়ার পরে আসলেই ভাঙে নাকি অন্য কিছু করে, কি করে, এত টাকা দিয়ে সব তৈরি করে আবার সব ভেঙে ফেলে। জানি না লাভ হয় কি লস। তো আমি একটা জিনিস বুঝতে পারছি, বাণিজ্য মেলা আগের মতন নাই। এখন বিদেশি প্রোডাক্টগুলো অনেক কমই আসে আমি দেখতে পারছি। আর এখানে যদি 10 জন ঘুরতে আসে, এখান থেকে 2-3 জন কিনে, আর বাকি 8-9 জন শুধু ঘুরা চুলা দেখা দেখা দামাদামি করে জায়গা, কেউই কেনার জন্য আসে না, শুধু ঘুরতে আসে। এটা আমি বুঝতে পারছি। অনেক মানুষই কেনাকাটা, অনেক কম মানুষই কেনাকাটা করে। কীভাবে কেনাকাটা করবে? যেভাবে প্রাইস বাড়ায় রাখছে, এই প্রাইস যেগুলো কিনতে পারবো না, যে প্রাইসটা বাড়ায় রাখছে, এই প্রাইসে কে কিনবে? না, একটা কার্পেট 26,000 20,000 টাকার কার্পেট, তো কার্পেটটা যদি 20,000 টাকার কার্পেটের মতন হতো তাহলে এটা মানা যেত। এটা পাকিস্তানি ইন্ডিয়ান গুলা বেচে দিতেছে, এটা আগের বাণিজ্য মেলার মতন নাই। এখানে ভাই দেশি স্টলগুলোই বেশি, বিদেশি স্টল বলতেই নাই, নাই বললেই চলে। দু একটা মেবি আছে, বাট এটা আসল কি নকল এটাই বোঝা যায় না। এটা কি আসল না নকল এটাই বোঝা যায় না। তো এখানে অনেক সুন্দর সুন্দর স্টল ছিল, খাবারের স্টল, এখানে কোম্পানি ছিল মিয়াকু। আমার একটা জানার বিষয় আছে, ওটা হলো বছরের শুরুতে মেলাটা শুরু হয় আর 1 মাস চলে মেলাটা। মেলাটা শেষ হয়ে গেলে নাকি আমি শুনছি সব কিছু ভাঙা টেঙা ফেলে। আসলে সব ভেঙে ফেলে, এত সুন্দর করে স্টলগুলো বানাইছে, এত সুন্দর জায়গা করছে, সব ভেঙে ফেলে। আবার নতুন বছর আবার নতুন করে করে। এটা টাকা লস হয় না এটাতে? আমার হিসাবে লস হওয়ার কথা না, এটা শুধু শুধু ভেঙে লাভ আছে। শুধু আমি আমার মনের কথাটাই বলছি, আমার যেটা মনে হয় আর কি। আমি আমার যেটুকু আমি বুঝছি আমি এতটুকু হিসাবে বলছি আর কি। এখানে সুন্দর সুন্দর স্টল ছিল, আমি আরও স্টলে যাই। এদিকে একটা ব্যাটম্যান দাঁড়ায় ছিল, সুন্দর লাগতেছে, অনেক ফানি লাগতেছিল ব্যাটম্যানটা। অনেক বাচ্চারা যা ছবি টবি তুলছে। এদিকে ব্লেজারের দোকান ছিল, অনেকগুলা অফারে ব্লেজার ব্যস্ত ছিল। সে জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক বিশাল একটা জায়গা নিয়ে বাণিজ্য মেলাটা তৈরি আর কি। তো আমরা এবার বাইরের স্টলগুলো ঘোরার পর আমরা এদিকে আসি। এদিকে আসার পর দেখি বাণিজ্য মেলার যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের সাইডেই দেখি আমরা মৌমাছির ঝাঁক, মৌমাছিরা যেখানে মধু সংরক্ষণ করে রাখে না, ওই জায়গাটা আর কি। দুইটা ছিল, ভালোই বড় ছিল, সাইজে অনেক বড় ছিল। এটা ভাঙে নাই, ভালো করছে, এটা না ভাঙে ভালো করছে। তো এটা কি করব, এটা কি ভাঙ্গা বেচে ফেলবো না কি করবো আল্লাহ জানে। তো চাই বা ভিতরে স্টলগুলো দেখি, বিদেশি কোনো স্টল আছে কি না, দেখা যাক। তো আমরা বাইরে হালকা পাতলা ঘোরার পর ডাইরেক্ট ভিতরে আসি। ভিতরে শুনছি অনেক বিদেশি স্টল আছে, তো দেখি যাই। অনেক ইন্ডিয়ান পাকিস্তানি পণ্য আছে, তো যাই দেখে আমরা একটু ঘুরে আসি। এদিকে আসার সাথে সাথে দেখছিলাম একটা ইন্ডিয়ান পতাকা, মেবি এটা ইন্ডিয়ান দোকানের জন্য ইন্ডিয়ান পতাকাটা দিয়ে রাখছে। এটা কি আসল কি নকল এটাই আপনার বুঝতে বুঝতে সময় যাবে গা। এখানে আসার পর একটা জিনিস বুঝতে পারছি, এখানে প্রায় বেশি মানে বাংলাদেশের স্টল, যেমন দেখছিলাম আর কি, শুনছি বাইরে বিদেশি স্টলগুলো অনেক ছিল, কারণ আমি আসার পর তো বিদেশি স্টল দেখি নাই। আমি যেহেতু কল্পনা করে আসছিলাম, এমন হয় নাই। মেবি আগে হয়তো, আম্মুর কাছে শুনছি আগে অনেক বিদেশি স্টলগুলো আসতো, ইন্ডিয়ার থেকে অনেক লোক আসতো, পাকিস্তান থেকে অনেক লোক আসতো, বাট এখন আমি দেখি নাই। বেশিরভাগ বাংলাদেশি মানুষরাই ইন্ডিয়ান বলে ব্যস্ত আছে। এটা কি আসল কি নকল? হ্যাঁ, কয়েকটা ভালো, কয়েকটা আসল হইতে পারে, বাট সবগুলো আসল এটা আমি ঠিক বলতে পারতাছি না। তারপর এদিকে আসার পর আমরা দেখতে পারি একটা আঙ্কেল কয়টা প্লাস্টিক ফাইবার আর পিসে বোর্ড আর কি পেন্টিংগুলো, এমন করা পেন্টিং ব্যস্ত ছিল। পেন্টিংগুলো একটু 3D টাইপ ছিল,
দেখতে অনেক ভালো লাগতেছিল। ক্যামেরাতে কি কতটুকু বোঝা যায় ঠিক জানি না, বাট এভাবে সরাসরি অনেক সুন্দর লাগতেছিল। তো এইদিকে ছিল কয়েকটা ইন্ডিয়ান শপ আর পাকিস্তানি কয়েকটা দোকান দেখতে পাচ্ছি আমি এখানে। আর ছিল 4-5টার মতন বিদেশি দোকান ছিল। আমি যেটুকু জানি এর আগের বাণিজ্য মেলাগুলোতে আরও অনেক বিদেশি দোকান হইতো, বেশিরভাগ বেশি বিদেশি দোকানই হইতো, বাইরে বাংলাদেশি দোকানগুলো হইতো। এবারের মেলাতে বিদেশি বা বাইরের দেশি বা দোকানগুলা বা স্টলগুলো অনেক খুবই কমে গেছে অনেক কম হয়ে গেছে। হাতে গোনা 4-5টা আর কি দোকান দেখা যায়। সো যে ভাইয়াটার সামনে দেখতেছেন গলায় একটা জিনিস পেঁচায় রাখছে, এটা একটা মাফলার, দাম 5,000 টাকা। জানি এটা কে কিনবে। আর এইদিকে হইলো কয়টা ম্যাসাজিং মেশিনগুলা, বডি ম্যাসাজের মেশিন। এদিক থেকে আবার ইলেকট্রনিক দোকানগুলো একটু শুরু হয়। আবার এইদিকে আবার একটা পাকিস্তানি স্টল ছিল, এটার ভিতরে মেয়েদের জামা কাপড় যেমন 1 পিস 2 পিসগুলো আর কি ছিল, আবার 3 পিসগুলো আর কি। অনেক বড় দোকানটা ছিল, ফুল কালেকশন আছে, অনেক কালেকশন। তারপর আর কি আমরা আর ভিতরে থাকি না, ভিতরেরটা এই সাইডের সব কিছু দেখা শেষ। আমরা এখন বাইর হয়ে বাইরের যে স্টলগুলো আমরা দেখি নাই আবার সেদিকে যাই। এদিকে আবার ছোট একটা ব্যাংকের মতন ছিল, এটিএম আর কি, এটিএম টাকা ওঠানোর জন্য আর কি। তো আমরা এখন একটু বাইরে যাই, হালকা পাতলা কিছু খাই। তো এই যে আমি মাত্র বের হলাম ভিতর থেকে, ভিতরের এই সাইডটা প্রায় পুরাটা দেখা শেষ। তবে সামনে যাই একটু ঘুরি এগুলাও। তো এটা ছিল একটা দোকান, এখানে বাসা বাড়ির আলমারি, শোকেস ইত্যাদি ইত্যাদিগুলো বেচা ছিল। এখানে অনেক সুন্দরগুলা শোপিস ছিল, ফুলের টব, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এদিকে অনেক সুন্দর একটা দোকান ছিল, এটা একটা আইসক্রিমের দোকান, খুবই ভালো লাগতেছিল। আর ভিতরে অনেক ভিড়ও ছিল, বাট ডেকোরেশনটা অনেক সুন্দর করছে আইসক্রিমের দোকানটার আর কি। তবে এটার ভিতরে যাই। তো ওইদিকে আসার পর জানতে পারি এখানে 4-5টা ফ্লেভার ছিল। এই ফ্লেভারগুলো থেকে যে কোনো 2টা ফ্লেভার নিয়ে আপনি খাইতে পারেন আইসক্রিম। আর ওইদিকে প্যাকেট আইসক্রিমটা ছিল যেটা নর্মালি দোকানে পাওয়া যায়। তো এখান থেকে আমরা কোন আইসক্রিমটাই খাই, নিজের যে কোনো 2টা ফ্লেভার। আমার ভাই নেয় একটা, আমার ভাই মেবি নেয় চকলেট আর ভ্যানিলা, আমি নিই চকলেট আর স্ট্রবেরি আর কি। বাট আমারটা থেকে আমার ছোটো ভাইয়েরটা ভালো ছিল, স্ট্রবেরিটা একটু আজব ছিল, স্ট্রবেরি টেস্টটা এতটা ভালো লাগে না আমার কাছে। হয়তো এটা অন্য মানুষের কাছে ভালো লাগে, বাট আমার কাছে এই স্ট্রবেরিটা টেস্টটা আমার এতটা ভালো লাগে নাই। তারপর আমি যে 2টা ফ্লেভারটা দিতে বলি, সেই 2টা ফ্লেভারই দেয়। মেবি কোন কী জানি হয়েছিল বানানোর সময়, কোনটা আমি ভেঙে গেছিলো বা কী জানি করছিল, আপু আবার কোনটা পাল্টায় দেখেন আপনারা। এই আইসক্রিমটা দেয় না, কোনটা মেবি কিছু হয় আবার আইসক্রিমটা ফালায় কোনটা চেঞ্জ করে তারপর আবার দেয়। জানি না কী হয়েছে, কোনটা কি বড় হয়ে গেছিলো না কী হয়ে গেছিলো, বাট আইসক্রিমটা ভালোই ছিল, টেস্টটা মজার ছিল। তারপর আমার মধ্যে ভালোই, খারাপ না। এই যে আমার ছোটো ভাইয়ের আইসক্রিমটা, আর ওইটা আমার হাতেরটা, আমার কাছেরটা। এই যে গোলাপি কালারটা হলো আমার, আর চকলেট কালারটা হলো আমার ছোটো ভাইয়ের। এইদিকে দাঁড়িয়ে আমার একটা ছবি তোলার ইচ্ছা ছিল, ভাবছিলাম এদিকে একটা ছবি তুলব থাম্বনেলের জন্য, বাট এদিকে এত ভিড় ছিল বাইরে, ভাই ছবি তোলার মতন জায়গা ছিল না। তো আমার সামনে যাই দেখতে পারি দূরে থেকে জায়গায় একটা কনসার্ট হইতেছিল, ওইদিকে যাই। ওইদিকে আবার ইলেকট্রনিকের জিনিস জায়গা ছিল একটা। তো এই যে ইলেকট্রনিকের দোকানগুলো, এদিকে অনেকগুলো টিভি, এসি, ফ্রিজের দোকান আর কি। তো এইগুলো আমরা হালকা পাতলা ঘুরি। একটু সামনে যাওয়ার পর দেখি এখানে 4-5টা বাইক আছে। এই বাইকগুলা ভালোই, খারাপ না। এদিকে বাইকগুলো দিয়ে রাখছে, জানি না কে এই জায়গার থেকে বাইক কিনবো, বাট এটা কেনার জন্য না, মানে আমি কোম্পানির নিউ বাইক এর জন্য শো করতেছে আর কি। যেটাই হোক, এই জায়গাটা আরও সুন্দর ছিল, যা আরও পরিষ্কার ছিল, এসব ইলেকট্রিক জিনিস না, জায়গাটা আরও ভালো লাগতেছিল দেখতে, অনেক লাইটিং ছিল। আমি এই কনসার্টের কথা বলতেছিলাম, জানি না কি কনসার্ট হয়, আমরা কনসার্টটা দেখি না, আমরা কিছু এই গান বাজনা শুরু হওয়ার আগে আমরা জায়গা, কেন আমরা 6টার দিকে রওনা দিই বাসা যেতে যেতে। এই জায়গাতে আমাদের বাসা অনেক দূর, যেতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা লাগে। তো আগে রওনা দিয়ে দিই।
তো এইদিকে অনেক সুন্দর ভিউ আর ছিল, অনেক ঝর্ণা ছিল আর কি, ঝর্ণা পানি একেবারে সামনে, মানে মাঝখানে একেবারে মেলাটার মাঝখানে এই জায়গাটা। তো আমরা যাওয়ার আগে এই জায়গায় আবার একটা ঘুরে যাই। সো এই যে আমরা এখন বের হচ্ছি, এত ভিড়, এত মানুষের ভিড় ভাই, আমার ভয় লাগতেছিল ভিডিওটা করার সময় যে মোবাইল হাতে পড়ে গেলে পাড়া খায়, সব মোবাইল নাই। তো এই আমরা একটু যাওয়ার আগে খিদা লাগছে সবার, তো আমরা এদিকে একটু খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর বাসার দিকে রওনা দিই। তারপর আবার টিকিট কাটি, এদিকে যাওয়ার টিকিট আর কি, ডাইরেক্ট একেবারে বাসা যাব। এদিকে কোথাও থামাথামি নেই, সোজা রায়েরবাগ যে নামবো আমরা। তো ওই টিকিট কাটি, ওইদিকে টিকিটের স্টল ছিল, আবার সামনে কয়েকটা ভাইয়া ছিল যে ফোনের এটা মেশিন ছিল, হাতে মেশিন হিসাবে টিকিট কেটে দেয়, তো ওইটারও একটা টিকিট ছিল আর কি। তো টিকিট কাটা শেষ, তো আমরা এবার বাসে বসলাম। তো এবার আমরা রওনা দিব, যেতে যেতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে, তো আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা একটু কি ছিল, থ্যাংক ইউ পুরোপুরি ব্লগটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।